কি হলো সোম, কিছু তো বলো। কি আর বলবে, কি বলবে, কারণ সোম তো জানে যে এই ধরনের প্রশ্নগুলো ওর দিকে আসবে, আর সেটা তো কোনো উত্তরেও দিতে পারবে না। কি সোম, ঠিক বলছি তো? সোম, সত্যি তুমি কিছু বলবে না? তোমার কাছে কোনো উত্তর নেই? জানি না। ছি সোম, ছি। আমি ভাবতাম তুমি একটা ছেলে মানুষ, ফল পেতে রেগে যাও, কিন্তু তুমি যে একটা কাপুরুষ এতটা ভাবিনি। ওমা, কি ব্যাপারটা কি সোম? না মানে আমি বুঝতে পারছি না, রুদ্রদেব বাবু তোমাকে কাপুরুষ বললো, তাও তুমি চুপ করে রয়েছো, কিছু বলছো না কেন? কি বলবে ও, কি বলবে ও? কিছু বলার আছে ওর? কোনো উত্তর আছে? থাক না রুদ্রদেব বাবু, আপনি প্লিজ চুপ করুন। আর শুধু শুধু আপনি আমার জন্য কেন অন্য কাউকে বিব্রত করছেন? ওনাকে ভালো করে বলে দিন, বাইরের লোক এলে আমার বিষয়ে যদি কিছু জানতে চায়, আমার যদি পরিচয় জানতে চায়, তাহলে ওনাকে অতটা ভাবতে হবে না। আমাকে নিয়ে ওনার অতটা চিন্তা না করলেও হবে। না না, আরে বাবা, চিন্তা তো করতেই হবে মিনু, আর এটাই তো চিন্তা। করো না, একদম চিন্তা করো না আমায় নিয়ে। আর বিশেষ করে তোমার স্বামীকে ভালো করে বুঝিয়ে দাও, আমাকে নিয়ে এতটা চিন্তা না করলেও চলবে, এতটা লজ্জা পেতে ওনাকে হবে না। আর আমাকে নিয়ে যত প্রবলেম তো, ঠিক আছে, পাত্রপক্ষের সামনে আমি থাকবো না, আসবো না আমি ওদের সামনে, কারণ আমি চাই না, আমি চাই না শুধুমাত্র আমার জন্য বর্ষা দিদির বিয়েটা ভেঙে যাক। এবার সবকিছু ঠিক আছে তো? আমি আসবো না, ঠিক আছে তো? এবার কি কি মিস্টার পাল, এবার ঠিক আছে তো? বর্ষা দিদি, বর্ষা দিদি শোনো না। এ কি, কি হয়েছে তোমার? মিনু, আমার ভীষণ গা গুলোচ্ছে। গা গুলোচ্ছে? হ্যাঁ, তো টেনশন হচ্ছে আমার। টেনশন হচ্ছে কিন্তু কেন? আরে বিয়ে টিয়ে তো পাত্রপক্ষের সামনে এইভাবে সংসেজে বসা, এ কি আমার পোষায় বলতো? ভগবান, এই শোনো বর্ষা দিদি, শোনো আমার কথাটা শোনো। বলছি যে তুমি যে সংসেজে বসবে, এই কথাটা তোমাকে কে বলেছে? একবারও কি গিয়ে আয়নায় নিজের মুখটা দেখেছো? কি সুন্দর লাগছে, কি মিষ্টি লাগছে তোমায় দেখতে। তোর ভালো লাগছে না? এই ভালো লাগছে না মানেটা কি? দেখ, চিনি না জানি না, তো একটা লোকের সামনে এরকম ভাবে সেজে গুজে বসবো? তোর এভাবে কেন বলছো বলো তো? দেখো, পুরো ব্যাপারটাকে নতুন কোনো বন্ধু বা কোনো নতুন পরিবারের সাথে আলাপের মতো করে দেখো, খুব সোজা লাগবে। ঠিক আছে, আমি না হয় সেইভাবেই ভাবলাম, কিন্তু যে আসবে সে কি আমায় নতুন বন্ধুর মতো প্রশ্ন করবে? সে তো যত আজে বাজে প্রশ্ন করবে। আচ্ছা বেশ, তা তোমার কি মনে হয় বর্ষা দিদি, সে তোমাকে কি প্রশ্ন করবে? ওই, আমার এতদিন বিয়ে কেন হয়নি? শোনো, তোমাকে যদি সে এ ধরনের প্রশ্ন করে, তখন তো সবাই থাকবে, সবাই মিলে কিছু একটা বানিয়ে বলে দেবে। সবাই মিলে বলবে? বাহ, তাহলে তো হয়েই গেল। তাহলে তো পাত্রপক্ষ বলবে, কি ব্যাপার, মেয়ে কথা বলতে জানে না, মেয়ে কি বোবা? আচ্ছা বর্ষা দিদি, তুমি পুরো ব্যাপারটাকে নেগেটিভ ভাবে কেন নিচ্ছ? কি করবো মিনু, আমার মনের মতো এসব আর ভেবো না। মিনু, মিনু, ওরা যদি আমার পছন্দ না করে? দেখো, পছন্দ তো দুপক্ষেরই হতে হবে। আচ্ছা, এমনও তো হতে পারে যে পাত্র ভদ্রলোককে তোমার কিংবা আমাদের সবার পছন্দ হলো না, হতেই তো পারে। হ্যাঁ, কিন্তু আমার মনে একটাই প্রশ্ন আসছে বারবার, জানিস তো?
এটা না ভাবে যে আমার বিয়ে কেন হয়নি, নিশ্চয়ই মেয়ের মধ্যে কোনো খুব। না বর্ষা দিদি, আমি তো বলছি ওখানে সবাই থাকবে, বড় মা জেঠুমনি বাড়ির সবাই থাকবে, সবাই ঠিক ম্যানেজ করে নেবে। হ্যাঁ সবাই তো থাকবে, কিন্তু তুই থাকবি তো? আমি কি করে থাকবো বর্ষা দিদি? আমাকে যে থাকতে নেই। থাকতে নেই মানে? বারে আমি থাকলে যে তোমার ভাইয়ের মাথা হেট হয়ে যাবে। কেন? আচ্ছা বর্ষা দিদি, পাত্রপক্ষ যদি সবার সামনে আমার পরিচয় জানতে চায়, তখন সবাই কি উত্তর দেবে? বিশেষ করে তোমার ভাই বা কি বলবে? তখন তো তোমার ভাইয়ের জীবন নিয়ে অনেক প্রশ্ন উঠে আসবে। সবাই ওকে আবার অপমান করবে, অসম্মান করবে। আর বিশ্বাস করো, তোমার ভাইয়ের অসম্মান অপমান আমি আর কিছুতেই সহ্য করতে পারবো না। কেন কেন এখনো তুই ভাইয়ের কথা এত ভাবিস? শুধু তাই নয় বর্ষা দিদি, আচ্ছা হতেও তো পারে এসব কথা শোনার পর হয়তো ওনার ছেলের সাথে তোমার বিয়ের সম্বন্ধটা ভেঙে দিল। আচ্ছা বর্ষা দিদি, আমি এটা কি করে হতে দিতে পারি বলো? তাহলে তুই কি করবি? আমি আড়ালে থাকবো, আড়াল থেকে দাঁড়িয়ে আমি সবটা দেখব। শুধু প্লিজ তুমি আমায় সবার সামনে আর যেতে বলো না। ঠিক আছে ঠিক আছে, তুই সামনে থাক বা আড়ালে থাক, প্লিজ তুই থাকিস। আমি থাকবো বর্ষা দিদি, তবে শুধু আজকের দিনটার জন্য নয়, আমি সব সময় সারাটা জীবন তোমার পাশে থাকবো। এই পালবাড়ির সবার পাশে আমি থাকবো, কথা দিলাম। দেখি দেখি, ও মা, তোমাকে তো আজকে খুব সুন্দর লাগছে সোম। ব্যাস এইটুকুই? আর কি বলবো জাহ্নবী, বাড়িতে বাইরের লোক আসছে তাই একটু ভালো করে রেডি হতেই হলো। তা তো ঠিকই, সে তো রেডি হতেই হবে, কিন্তু এই যে আমি তোমাকে সুন্দর বললাম, তোমার প্রশংসা করলাম, কই তুমি তো আমাকে কিচ্ছু বললে না। জান, কি হয়েছে বলো তো তোমার? আজকাল তুমি আমার একদম প্রশংসা করো না, কিন্তু কেন? সত্যি কথা বলতে গেলে জাহ্নবী, আজকাল আমি তোমার থেকে একটু ভয়ে ভয়েই থাকি। ভয় কেন? ওই কখন কি ভুল কাজ করে ফেললে, কখন কি কার সামনে ভুল কথা বলে ফেললে। আমি কি সব সময় ব্লান্ডার করি নাকি? সব সময় ভুল করি? তা একটু করো। আসলে তুমি সব সময় আমারই দোষ দেখো। তাহলে দোষ করো না জাহ্নবী, আজকে বাড়িতে পাত্রপক্ষ আসছে, তাদের সামনে কোনো ভুল কথা বলে ফেলো না। কিন্তু কি ভুল করবো সোম? জানি না, কোনো একটা উল্টোপাল্টা কথা বলে ফেলো। ও, তার মানে তুমি চাও না আমি ওখানে যাই, তাই তো? না তা নয়, আমি কেন চাইবো যে তুমি ওখানে যাও না? আমি তো চাইবো যে তুমি ওখানে থাকো, কিন্তু দেখো পাত্রপক্ষের সামনে কিন্তু দিদিভাইকে নিয়ে কোনো ভুল কথা বলবে না। আরে কি হলো, আর কান্নাকাটি করছো কেন? আমি তো শুধু তোমায় সাবধান করলাম। আমি কষ্ট পাচ্ছি সোম, এটা ভেবে যে তুমি আমাকে বোঝো না, বাড়ির সবার মতো তুমিও আমাকে বিশ্বাস করো না। মানে মানে তোমার দিদিভাই তো আমারও দিদিভাই, আর আমি দিদিভাইকে খুব ভালোবাসি সোম, সত্যি খুব ভালোবাসি। আর তোমার দিদিভাই বলে কথা, ভালো না বেশে কি করে থাকি বলো?